এই সূত্রটা আমরা ফলো করে সাইনের সবগুলো অনুপাতের মান বের করবো। তো এখানে প্রত্যেকটার জন্য আমরা উপরের সূত্রটা এভাবে লিখবো। লেখার পর আমরা কি করবো, আমরা এখানে উপরে 0 দিয়ে শুরু করবো, অর্থাৎ এখানে প্রথম উপরে 0 দিব, তারপরে 1 দিব, তারপরে 2 দিব, তারপর 3 দিব, তারপর 4 দিব। এখান থেকে আমরা মানটা কিভাবে বের করবো, 0 কে যদি কোনো কিছু দ্বারা ডিভাইড করা হয় সেটা মান 0 থাকে। তো তার মানে এখানে এটার মান হবে 0। এখন এখানে আছে 1/4, উপর 2 হলে সেটা হবে 2, অর্থাৎ তোমার উপরে 2 নিচে 4। এটাকে যদি আমরা দুটাকে 2 দ্বারা ডিভাইড করি তাহলে উপরে হয়ে যাবে 1, নিচে হবে 2। তো 1 এর উপর রুট দিলে তো সেটা 1ই হবে, আর 2 এর উপর রুট দিলে সেটা √2 হবে। এবার এই দেখো এখানে আছে আমাদের উপরে আছে 3, নিচে আছে 4। তো সেক্ষেত্রে আমরা 3টাকে √3 আকারে লিখতে হবে, আর 4টাকে আমরা √4টাকে আমরা লিখতে পারি 2। অর্থাৎ এখানে দেখো এখানে উপর উপর নিচে উপর, তো 1 এর উপর যদি আমরা রুট দিই এটা সারা জীবনের জন্য 1ই থাকবে। সেজন্য যে মানটা আছে এই মানটাকে আমরা cos এর জন্য 2 ডিগ্রিতে লিখবো। ঠিক একইভাবে এই মানটা আমরা এখানে 30 ডিগ্রির জন্য লিখবো। এখানে এভাবে করে আমরা এই মানগুলো একের পর এক বাম থেকে ডান দিকে লিখে যাবো। আমরা জানি tan থিটা সমান সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা, অর্থাৎ sin এবং cos এর অনুপাত হচ্ছে কি tan। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের উপরে sin এবং cos দুইটা আছে, তাহলে আমরা sin এবং cos দিয়ে এখানে tan এর বিভিন্ন কোণের মানগুলো বের করতে পারি। তো দেখো এখানে কি আছে, উপরে sin এর মান 0 আর এখানে আছে 1। তো 0 কে যদি আমরা 1 দিয়ে ডিভাইড করি সেটার মান সবসময়ের জন্য 0ই থাকবে। এটা যদি আমরা অনুপাত করি তাহলে এখান থেকে পাবো আমরা 1/√3। তো এই দুটাকে যদি আমরা একটা দ্বারা ভাগ করি তবে তাহলে আমরা এখান থেকে পাবো 1। অর্থাৎ এটা এবং এটা এই দুটার রেশিও করলে আমরা পাবো √3। এবার আসি এটাতে, এখানে আছে 1 আর নিচে আছে 0। আমরা জানি কোনো কিছুকে, কোনো একটা সংখ্যাকে বা কোনো কিছুকে যখন আমরা 0 দ্বারা ডিভাইড করি তখন এটাকে হয় আনডিফাইন্ড, ডিফাইন্ড বাই অসংজ্ঞায়িত। তাহলে এখানে এটার মান হবে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। এবার আসো আমরা tan এর যে ভ্যালুগুলো আছে এগুলোকে ব্যবহার করে আমরা আবার cot এর ভ্যালুটা বের করতে পারি। তো এখানে আছে কি আনডিফাইন্ড, তাহলে আনডিফাইন্ড এটা এখানে চলে আসবে। এখানে √3, এখানে আছে √3, এখানে আসবে, এখানে আছে 1 1 এর জায়গায় বসে যাবে, এখানে আছে 1/√3, 1/√3 এখানে বসবে, এরপর এখানে আছে 0 0 0 জায়গায় বসে যাবে। তো জানি sec থিটা সমান সমান 1/cos থিটা, cos থিটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 কে যদি 1 দ্বারা ডিভাইড করি তাহলে পাবো আমরা 1। এরপর দেখো এখানে cos থিটার মান আছে √3/2, 2/√3। এরপর আমাদের এখানে cos থিটার মান আছে 1/√2। 1/√2 কে যদি আমরা রেসিপ্রোকাল করি তখন এটার মান পাবো আমরা অনলি √2। আবার এখানে আছে হাফ, তো হাফ কে যদি আমরা রেসিপ্রোকাল করি তখন আমরা এটা পাবো 2। এখন আমাদের উপরে আছে 1 আর নিচে হচ্ছে 0। আমরা জানি 0 কে 1 কোনো কিছুকে 0 দ্বারা ডিভাইড করলে সেটাকে আমরা লিখি আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। এখন দেখো sec থিটার যে ভ্যালুগুলো আমরা এখানে পাইছি এটাকে ঠিক আগের মতো যদি শেষের ভ্যালুটা যদি কোসেকের জন্য প্রথমের দিকে লেখা শুরু করে দিই তাহলে আমরা এখানে কোসেকের সবগুলা অ্যাঙ্গেলের মান পাবো। অথবা আমরা যদি, আমরা জানি কোসেক থিটা সাইন থিটার কোফাংশন বা রিভার্স ফাংশন, তো সেক্ষেত্রে আমরা সাইন থিটার ভ্যালুটা ব্যবহার করেও কিন্তু কোসেক থিটার মান বের করতে পারি, অথবা আমরা যদি sec থিটার ভ্যালুটা ব্যবহার করেও কোসেক থিটার মান বের করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কোসেক থিটার মানটা যদি sec থিটা থেকে বের করতে চাই তাহলে এখান থেকে ডান দিক থেকে শুরু করে আমরা সামনে বাম দিকে আস্তে আস্তে আসতে থাকবো, আর ওই মানটা আমরা কোসেক থিটার জন্য ডান দিক থেকে শুরু করে আস্তে আস্তে বাম দিক থেকে শুরু করে আস্তে আস্তে ডান দিকে আগাবো। তো সেক্ষেত্রে এখানে আনডিফাইন্ড এটা চলে আসবে এখানে, আর এখানে এরপর আছে 2 2 এখানে চলে আসবে, এখানে আছে √2 √2 এর জায়গায় √2 থাকবে, এখানে আছে 2/√3, √2/√3 এখানে চলে আসবে, আর এরপর আছে 1 1 এখানে বসে যাবে।